সড়কের ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যতের স্বপ্ন বুনছে এক শিশু। পাশ দিয়ে পথচারীরা নিজ গতিতে হেঁটে চলেছেন। কেউ বা কৌতূহলী মনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন ঠিক কী হচ্ছে, কেউ বা আবার ছবি তুলছেন। কিন্তু ৮ বছর বয়সের দীপের লেখাপড়া চলছে নিজ গতিতে। পাশে বসে থাকেন মা ওজন মাপার মেশিন নিয়ে। তাতে সামান্য কিছু আয় হয়। এক মা সন্তানের জীবনযুদ্ধের এই চিত্র ঢাকার রাজপথের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রবল জ্ঞানতৃষ্ণা তা অনুপ্রেরণা যোগায় বহুকাল ধরে। সেই বিদ্যাসাগরেরই প্রতিরূপ যেন দেখা মিলল ঢাকায়। রাজধানীর কারণ বাজারের মূল সড়কের পূর্ব পাশে ফুটপাতের ওপর বিকেল ৪টা থেকে রাত 10টা পর্যন্ত দেখা মিলবে তার। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাত্র ৮ বছরের ছোট্ট এই শিশুর নাম দীপ। বিকেল হলেই মায়ের সঙ্গে ফুটপাতে অবস্থান হয় তার। মা বসেন ওজন মাপার মেশিন নিয়ে, আর পাশে বসে চলে দীপের লেখাপড়া। অনেক সময় গুলা দেখি, অনেক সময় দেখতে পাই না। ভালো খাবার যেমন তরকারি, মুরগি, শাকসবজি, শাক এসব। মুরগি কবে খেয়েছো তুমি সব শেষ? 1 মাস আগে। আমার চাওয়া যেমন একটা আমাদের বাড়ি হোক, আর মার ওই স্বপ্নটা যেমন পূরণ হোক। মায়ের মুখে শোনা স্বপ্নজালের গল্প হৃদয়ে গেঁথে থাকে খুদে এই শিক্ষার্থীর। তাই মাতৃ অনুপ্রেরণায় ভবিষ্যতে কৃষি কর্মকর্তা হওয়ার লক্ষ্য দীপের। বড় হয়ে কৃষি অফিসার হতে চাই। মার ইচ্ছা স্বপ্ন পূরণ করতে। আমার ইচ্ছা যে আমিও একদিন কৃষি অফিসার হয়ে চাষিদের গম চাষ, পেঁয়াজ, আলু চাষ করা শেখাতে পারি। সব শুনে ক্ষণিকের জন্য আহ্লাদিত হলেও মা মিতালি রানী দাসের 2 চোখে নিমেষেই নেমে আসে এক বাস্তব কালো মেঘের ছায়া। জানান 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নিরুদ্দেশ হয় স্বামী। এরপর শুরু হয় দীপকে নিয়ে জীবন সংগ্রাম। আমার ছেলেরা 44 দিন নিয়ে আমি রাস্তায়, উপরে বৃষ্টি গেছে, রোদ্র গেছে, আমার ছেলেরা অনেক কষ্ট। শুধু এই রোদ্রে বৃষ্টিতে ভিজা, রোদ্রে পুরা আমার ছেলেটাই অসুস্থ। আগে কোনো চিন্তা করতাম, কান্না করতাম, খালি ঈশ্বর হে আল্লাহ তুমি ওসব একটা বাচ্চা আমারে দিছো, তুমি হ্যাঁ একটু তাকাও। আমি আগে প্রতিদিন সকালে অবস্থাম, আমি বাচ্চা নিয়ে বিকালে অবস্থাম, কিন্তু সেই স্কুলে ভর্তি হওয়ার পরে থেকে আমি সকালে বসতে পারি না। রাজধানীর পূর্ব তেস্তুরি বাজারের 51 নম্বর বাসার ছাদে এই ছোট্ট ঘরে বাস করেন মা ছেলে। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার কাজটি মাই করেন। স্কুলের ফাঁকে যে সময়টুকু পান সে সময় গৃহপরিচারিকার কাজ করেন। এরপর বিকেল থেকে বসেন ওজন মাপার মেশিন নিয়ে। অনেক অভাব থেকে যায়, যাদের মন চায় ওরা দিল, ওদের বাসায় থাকে ওরা মধ্যে দেয়। আমি তো কষ্টে আছি, সবসময় জামা কাপড় জোগাইতে পারি না। 2 সদস্যের স্বপ্নবাজ এই পরিবারটির বাধা শুধুই দরিদ্রতা, যেখানে বিত্তবানদের সামান্য সহায়তা হতে পারে তাদের স্বপ্ন পূরণের উপায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।